অ্যাডটাই তার কাছে শো করবে, আর সে তো জানবে না যে এটা অ্যাড না কি, সে তো ক্লিক করবে। আমি যদি আপনাদেরকে যদি বলতাম যে গুগলে এইভাবে সার্চ অ্যাডস ক্যাম্পেইন শো করে, তাহলে আপনারা কি বুঝতে পারতেন যে এটা অ্যাড চলতে না কি চলতেছে? তখন তো আপনারাও ক্লিক করতেন কি না? জি স্যার। এই হলো বিষয়। তো এখানেও একজন পার্সন ক্লিক করেই ঢুকতে হবে। মানে এখন ধরেন ওয়েব হোস্টিং লিখে সে সার্চ করেছে, সে কি লিখে সার্চ করেছে হোস্টিঙ্গার, এটা লিখছিল? নো স্যার। সে তো কোম্পানির নাম তো জানে না। তো সে পরবর্তীতে ওয়েব হোস্টিং অথবা আদার্স কোনো একটা ইয়ে ধরেন সে লিখে সার্চ করলো হোস্টিং সার্ভিস, সে এটা লিখে সার্চ করলো। আর হোস্টিং সার্ভিস লিখে আমি আবার কি করেছি, আমি এটা কিওয়ার্ড দিয়েছি, তাহলে দেখেন তো এখানে আবার হোস্টিং এর আসছে না, এরকম। তো আমার ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ড, সে ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে, আমার অ্যাড আসতে, আমার অ্যাডে ক্লিক করে সে কোনো একটা প্রোডাক্ট কিনলেই সেটা কি হিসেবে কাউন্ট হবে, কনভার্সন হিসেবে কাউন্ট হবে। কনভার্সন। এই এতটুকু কাজ। আচ্ছা, তারপর চলে আসি অ্যাট্রিবিউশনে। অ্যাট্রিবিউশন মডেল, এটাকে একটু বুঝতে হবে, হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাট্রিবিউশন মডেল, অ্যাট্রিবিউশন মডেলের কাজ কি? দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউশন মডেল থাকে, বাট তার মধ্যে রিকমেন্ডেড হলো ডাটা ড্রাইভেন অ্যান্ড লাস্ট ক্লিকও একটা আছে। আর এগুলো নো লঙ্গার অ্যাভেলেবল, এগুলো আমরা তখন ইউজ করতে পারবো যখন আমাদের গুগল কনভার্সন ট্র্যাকিং এ বা গুগল অ্যাডওয়ার্ডসে পাস্টের ক্যাম্পেইনের অনেক ডাটা থাকবে, তখন মূলত এগুলোকে ইউজ করা যায়। বাট ডাটা ড্রাইভেনটা গুগল রিকমান্ড করে, সো আমরা ডাটা ড্রাইভেনটাকেই ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি। তো অ্যাট্রিবিউশন মডেলটা মূলত কিভাবে কাজ করে, দ্য অ্যাট্রিবিউশন মডেল ডিটারমাইন হাউ মাচ ক্রেডিট ইচ অ্যাড ইন্টারঅ্যাকশন গেট ফর ইয়োর কনভার্সন। তো অ্যাট্রিবিউশন মডেলটা এই যে কনভার্সন উইন্ডোর মতোই কিছুটা কাজ করে। তো অ্যাট্রিবিউশন মডেলের আবার কাজের ধরনটা একটু চেঞ্জ। যেমন ধরেন আমি এখানে দিয়েছি ডাটা ড্রাইভেন, ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি ডাটা ড্রাইভেন রিকমান্ডেড। আমার ডাটা ড্রাইভেনটা মূলত কিভাবে কাজ করে, ধরেন কেউ একজন গুগলে আসলো, আমার কিওয়ার্ড লিখে সার্চ করলো, তার কাছে আমার অ্যাডটা শো করলো, কিন্তু সে অ্যাডের মধ্যে ক্লিক করে নাই। তার কাছে অ্যাড শো করেছে, সে অ্যাডে ক্লিক করে নাই। দ্বিতীয়বারের মতো সেম পারসন এসে আরো কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলো, তখনও আমার অ্যাড শো করেছে গুগলে, তখনও সে অ্যাডে ক্লিক করে নাই। তৃতীয়বার, এটা কিন্তু লাস্ট টাইম, তৃতীয়বারটা হলো লাস্ট টাইম, তৃতীয়বার সে এসে আবার হোস্টিং রিলেটেড কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছে, তখনও আমার অ্যাড শো করেছে। এখন সে যদি আমার অ্যাডের মধ্যে ক্লিক করে আমার ওয়েবসাইট থেকে কোনো একটা পারচেস করে বা কোনো একটা প্রোডাক্ট কিনে, তখন গুগলের অ্যাট্রিবিউশন মডেল থেকে এটাকে একটা কনভার্সন হিসেবে কাউন্ট করা হবে, আদারওয়াইজ করা হবে না। তো এই যে কনভার্সন উইন্ডো আছে, এ কিভাবে কাজ করতেছিল, যে অ্যাডে আগে ক্লিক করেছে, আমাদের ওয়েবসাইটে গিয়েছে, দেন 29 দিনের মধ্যে সে আমার ওয়েবসাইটে গিয়ে কোনো একটা প্রোডাক্ট পারচেস করলে সেটাকে একটা কনভার্সন হিসেবে কাউন্ট করবে। বাট অ্যাট্রিবিউশন মডেলটা কি, কিওয়ার্ড লিখে সার্চ করেছে বাট আমার অ্যাডে ক্লিক করে নাই, এগেইন কিওয়ার্ড লিখে সার্চ করেছে, সে আমার অ্যাডে ক্লিক করে নাই, তৃতীয়বারের বেলা সে আবার কিওয়ার্ড লিখে সার্চ করার পরে যদি আমার অ্যাডে ক্লিক করে সে আমার ওয়েবসাইটে গিয়ে কোনো একটা প্রোডাক্ট পারচেস করে, তাহলে গুগলের অ্যাট্রিবিউশন মডেল থেকে সেটাকে একটা কনভার্সন হিসেবে গুগল কি করবে, কাউন্ট করবে। এই হলো অ্যাট্রিবিউশন মডেলের কাজ। এখন আবার মনের মধ্যে এটা কোশ্চেন থাকতে পারে, স্যার একবারই যদি অ্যাডে ক্লিক করে যায়, যদি কনভার্সন যদি করে, মানে একটা প্রোডাক্ট যদি পারচেজ করে, তাহলে অ্যাট্রিবিউশন মডেল কি করবে? তখন অ্যাট্রিবিউশন মডেল অ্যাক্টিভই হবে না, বুঝতে পেরেছেন? তখন সে কাজই করবে না। বাট যখন সে গ্যাপ পাবে, যে একবার একজন পার্সন আসলো, সার্চ করলো, অ্যাডে ক্লিক করলো না, দ্বিতীয়বার আসলো সার্চ করলো, অ্যাড তো শো করাইলাম, ক্লিক করলো না, বাট তৃতীয়বার আসে সার্চ করে অ্যাডের মধ্যে যখন ক্লিক জনকা করছে, তখন এসে যখন একটা প্রোডাক্ট পারচেজ করছে, তখন অ্যাট্রিবিউশন মডেল একটা কনভার্সন হিসেবে তাকে ধরে ফেলবে, আদারওয়াইজ সে কাজ করবে না। এখন এটাও বলতে পারেন আপনারা যে স্যার সে যে সার্চ করলো ৩ বার বা ২ বার, অ্যাডটা যে সোজে করলো, এটা অ্যাট্রিবিউশন কিভাবে জানলো? এই যে পার্টটা যে আছে, এই পার্টটা কোত্থেকে আসলো বলেন? কোত্থেকে আসছে এই পার্টটা? কনভার্সন না। কনভার্সন কোথায় করতেছেন? গুগলে স্যার। গুগলে করতেন, তাহলে এই পার্টটা কার? গুগলের পার্সন। আপনি কি কি লিখে সার্চ করতেছেন, গুগল সেগুলো কি জানে? দিস স্যার জানে সব জানে। তাহলে গুগল যদি সবকিছু জানে, তাহলে গুগলের কাছে ডাটা আছে, আর এটাও কার? গুগল। গুগল। গুগলের। তাহলে সেও জানে যে কে সার্চ করে আর কে অ্যাডে ক্লিক করে না, বুঝতে পেরেছেন? এবং সেটার উপরে বেস করে সে কি করে, কনভার্সনটাকে কাউন্ট করে। তাহলে অ্যাট্রিবিউশন মডেলের কাজটা কি বুঝছি?
কোনো টাইম নেই। কোনো টাইম নাই বা এটার কোনো কাজও নাই। বাট এটা আমাদের রিকমেন্ডেড একটা অপশন থাকে। এটা Google অটোমেটিক্যালি দিয়ে রাখে। আমরা এটাকে এভাবেই রাখবো। বাট কাজটা কি? এটা আমি আপনাদেরকে বলে দিলাম। কাজটা কি বুঝেছেন? জি স্যার। আচ্ছা। ইনহ্যান্স কনভার্সন দরকার নেই আমাদের। জাস্ট এখানে আমরা একটা টিক মার্ক দিয়ে দিব। ইউজ ইনহ্যান্স কনভার্সন ফর দিস কনভার্সন অ্যাকশন। দেন এখান থেকে আমরা ডানে ক্লিক করব। আমাদের কাজ এখানে হয়ে গিয়েছে। এখন কি করতে হবে? সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড অ্যাজ এ রেজাল্ট ইউ ক্যান পারফর্ম দ্য সার্টেন অ্যাকশন। আচ্ছা, মানে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণে আমরা এখান থেকে কনভার্সন ট্র্যাকিংও আমাদেরকে সেটআপ করতে সে দিবে না। আচ্ছা, দেখি আমরা অন্য কোনো অ্যাকাউন্ট আছে নাকি যেটা এখন পর্যন্ত সাসপেন্ড হয় নাই? এরকম অ্যাকাউন্ট দেখি, খুঁজি। এর অ্যাকাউন্ট সাসপেন্ড হইছে এর জন্য সে কাজ করতে দিবে না। আচ্ছা, দেখি তো সাসপেন্ড অ্যাকাউন্ট ছাড়া কোনো অ্যাকাউন্ট আছে কিনা? ads.google.com আছে, সাসপেনশন অ্যাকাউন্ট ছাড়া অ্যাকাউন্ট আছে। সমস্যা নাই। আমি জাস্ট আপনাদেরকে ধরনগুলো বলে দেই, তাহলেই বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, এছাড়া একটা ক্রিয়েট করে নেন। হ্যাঁ? একটা ক্রিয়েট করে নেন তাছাড়া। ক্রিয়েট তো হয় না। সলিউশন অপশন থেকে তো ক্রিয়েট করা যাচ্ছে। অনেক সহজ। ক্রিয়েট করা যাচ্ছে? হ্যাঁ, বাট জিলি কি জন্য করে যাচ্ছেন? হ্যাঁ, নতুন জিমেইল দিয়ে? না স্যার, পুরান নতুন জিমেইল দেওয়া স্যার, পুরান জিমেইল দেওয়া স্যার ক্রিয়েট করে যাচ্ছে। নতুন জিমেইল স্যার ক্রিয়েট করে যাচ্ছে। আচ্ছা, দাঁড়ান আমরা দেখি আমাদের এটা আছে কিনা। এটা ঠিক না থাকলে আমরা একটা ক্রিয়েট করে ফেলবো। ওকে, আসো। এখানে আমাদের ২ টা অ্যাকাউন্ট আছে। ওকে, আচ্ছা, এই ঘুরুবার মতো করে। এক কাজ করি তাইলে আমরা। এখান থেকে একটা অ্যাকাউন্ট নিউ করে ক্রিয়েট করি। নেটই গেল নাকি? না স্যার, কথা তো শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা তো শোনা যাচ্ছে। নেট তো যাওয়ার কথা না। স্যার, গুগলের উপর মনে হয় ঠাডা পড়ছে। Google এরকমই করে। এর কাজ তো মানে আর কি বলতাম একে? আমাদের আর বেশি কাজ নেই, অল্প কাজ আছে। বাট ভদ্রলোক আমাদেরকে করতে দিল না। আচ্ছা, এখানে আমরা ওই বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো যে Google কনভার্সন ট্র্যাকিং মানে নেক্সট স্টেপে আমাদের কাজটা কি থাকবে? বা ডায়নামিক্যালি ট্র্যাকিং করার জন্য আমাদের কি, কি দরকার পড়বে? বেশি কিছু না। জাস্ট আমাদের কনভার্সন আইডি এটার প্রয়োজন হবে এবং মনে করেন যে আমাদের কনভার্সন লেভেল আইডি লাগবে। কনভার্সন লেভেল আইডি এটা লাগবে। পাশাপাশি আমাদের ভ্যালু পাঠাতে হবে। ট্রান্সেকশন আইডি যে আছে এটা পাঠাতে হবে। আর কারেন্সি পাঠাতে হবে। শেষ। এই কয়েকটা জিনিস যদি আমরা করি তাহলে আমরা Google এ কনভার্সন ট্র্যাকিংটা পারচেজটা আরকি ডায়নামিক্যালি আমরা ট্র্যাকিং করতে পারবো। আর বাকিগুলো আমাদেরকে ডায়নামিক্যালি করার কোনো প্রয়োজন নেই। বাকিগুলো আমরা এমনিই করতে পারবো। আরে জ্বালা! রিনেম করে দেই এটাকে। ওকে, নিউ কনভার্সন অ্যাকশন। আমাদের ওয়েবসাইটের URL এখানে বসিয়ে দেই, স্ক্যান করি। ওকে, আসো। এসেছে। এখান থেকে আমরা অ্যাড কনভার্সন ম্যানুয়ালি এই জায়গা থেকে আমরা পারচেজ দিয়ে দেই। এখানে পারচেজ ইভেন্ট ট্র্যাকিং জাস্ট একটা নাম দিলাম। ইউজ দ্য সেম ভ্যালু 0, কোনো ভ্যালু নাই, দিব না ভ্যালু। এখান থেকে এভরি থাক, 30 যা আছে তাই থাক, ডান করে দেই। এগ্রি অ্যান্ড কন্টিনিউ। ওকে, আচ্ছা, দেখেন গুগল টেক সেট আপ করতে বলেছে। এখান থেকে সেট আপ উইথ গুগল টেক, ইমেল ইনস্ট্রাকশন টু ইউর ওয়েবমাস্টার, ইউজ গুগল টেক ম্যানেজার। ঠিক আছে, এখান থেকে আমরা যদি করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ম্যানুয়ালি সেট আপ। ম্যানুয়াল ভাবে যদি আমরা সেট আপ করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারবো। সেট আপে ক্লিক করলে আমাদেরকে একটা ম্যানুয়াল কোড প্রোভাইড করবে, সেটা আমাদেরকে আমাদের ওয়েবসাইটে হেড এবং বডিতে রাখতে হবে। অ্যান্ড এখান থেকে আমরা সেই কনভার্সন ট্র্যাকিংটাকে ম্যানুয়ালি সেট আপ করতে পারবো সি ইভেন্ট স্নিপেট থেকে।
আর এটা হলো ইমেল ইনস্ট্রাকশন টু ইওর ওয়েবমাস্টার। ঠিক আছে? আমাদের পারচেজ ইভেন্ট যেটা আমরা করেছি সেটা এখানে চলে এসেছে। পেজ লোড দেওয়া আছে এই জায়গায়, ক্লিকও আছে, পেজ লোডও আছে। পেজ লোডটাই আমরা রাখলাম। অ্যান্ড এখান থেকে ডেভেলপারের ইমেল দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল ধরেন লারাভেল বা আদার্স টাইপের ওয়েবসাইট, তো আমরা তো এগুলোতে কোড বসাতে পারবো না। সেখানে ডেভেলপারের মেইল দিয়ে সেন্ডে ক্লিক করব। আমাদের এই কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে সেট আপ করতে হবে এটা একটা ইনস্ট্রাকশন সহ আপনার ইয়ের কাছে চলে যাবে, ডেভেলপারের কাছে চলে যাবে। দেন ডেভেলপার সবকিছু দেখে ইনস্ট্রাকশন অনুযায়ী সেটাকে সেট আপ করে দিবে। আর এটা হলো ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। তো আমাদের কাজ হলো এটার। তো আমরা ট্যাগ ম্যানেজারে চলে আসবো। ঠিক আছে? ট্যাগ ম্যানেজারে আসার পরে আমরা এখান থেকে মূলত কনভার্সনগুলো সেট আপ করবো। ওকে, আচ্ছা, তো সেট আপ উইথ এ গুগল ট্যাগ, এখানে যাওয়ার পর আমরা একটু সেট আপে ক্লিক করবো। এখান থেকে আমাদের গুগল ট্যাগের আইডিটা প্রয়োজন হবে। আইডিটা আমরা একটু নিব। আচ্ছা, দেখেন ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস আর ইনস্টল ম্যানুয়ালি, এখানে যে ক্লিক যদি করি, এই যে দেখেন এটা হলো ম্যানুয়াল আইডি। ঠিক আছে? আর এই যে দেখেন এখানে একটা আইডি আছে, এটা মূলত হলো আমাদের আইডি। এটা হলো আমাদের আইডি, এটা হলো কনভার্সন আইডি গুগলের। এই আইডিটাই মূলত আমাদের প্রয়োজন হবে। আর এটা হলো ইনস্টল ওয়ার্ডপ্রেস। সিমল অপশনে যদি যান তাহলে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার ইউ অলরেডি হ্যাভ। তো এখান থেকে চুজ এ ট্যাগ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা সেটা আপনাকে এখান থেকে চুজ করে দিতে হবে। ঠিক আছে? তো ধরেন আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এটার নাম আমরা কি দিয়েছিলাম এটা একটু আমরা একটু দেখব। রিলোড দেই। খুবই সহজ সেট আপ করা গুগল কনভার্সন ট্র্যাকিং। আচ্ছা, এখান থেকে আমাদের ডিফল্ট ওয়ার্ক স্পেস কন্টেইনার সেটিংস, এটা আমরা নাম কি দিছিলাম? কন্টেইনার নাম ছিল প্যান্থিয়ন সাইট ডট আইও। আচ্ছা, আর এখানে আমরা যদি চুজে যদি যাই, এখানে কি আমাদের এটা আসে প্যান্থিয়ন সাইট চুজ আইও? এখন তো দেখি কোনো কিছু আসে না, এর আগে তো আসতেছিল। আচ্ছা, ইনভ্যালিড ইনপুট আর কি, একটা রিলোড দিতে বলতেছে। সেট আপে যাই, দেখেন চেকিং ট্যাগ ইনস্টলেশন, দেখি সে কি বলে। আমাদের প্রয়োজন জাস্ট এডাব্লিউ কোডটা, এটা হলেই আমরা কাজ করতে পারবো। ওকে, পারচেস ট্র্যাকিং এ আবার যান, এডিট সেটিংস, ইনহ্যান্স কনভার্সন, সবকিছু ঠিক আছে, ডান। টেক্সট সেটআপ, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, কনভার্সন আইডিটা আমাদেরকে দিয়েছে, ইনস্টল ইউর সেলফ, আমাদের এই আইডিটার প্রয়োজন। হ্যাঁ, তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, কনভার্সন আইডি, এই যে কনভার্সন আইডি, এটাকে কপি করি। কপি করে এখানে আসবেন গুগল ট্যাগ ম্যানেজারে। আসার পরে ওয়ার্ক স্পেসে আসেন। অলরেডি আমাদের গুগল ট্যাগ একটা সেট আপ করা আছে। আমরা নিউয়ে চলে যাব। এখান থেকে আমরা দিব গুগল বা জি অ্যাডস দিতে পারি আমরা, জি অ্যাডস পারচেস ট্যাগ। ট্যাগ কনফিগারেশনে আসবো, গুগল অ্যাডসে আসবো, অ্যান্ড এখান থেকে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কি চেয়েছে? কনভার্সন আইডি। কনভার্সন আইডি যেটা আমরা নিয়েছিলাম সেটা পেস্ট করে দিব, এই যে কনভার্সন আইডি, এটাকে পেস্ট করে দিব। আচ্ছা, তারপর কি চেয়েছে? কনভার্সন লেভেল, এই যে দেখেন কনভার্সন লেভেল, এটাকে সুন্দর করে কপি করেন, কপি করে এখানে বসিয়ে দেন। তারপর কি চেয়েছে? কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড কারেন্সি। তো দেখেন এখানে আমি ওইটাই লিখেছিলাম যে ভ্যালু দিতে হবে, ট্রানজ্যাকশন আইডি দিতে হবে, কারেন্সি দিতে হবে। কোত্থেকে নিবেন এগুলো এখন বলেন তো দেখি, বলতে পারেন কিনা? এই জিনিসগুলো কোত্থেকে নিবেন? ডাটা লেয়ার থেকে। আচ্ছা, কনভার্সন ভ্যালু নামে কি আমরা কোনো ইভেন্ট করেছিলাম? এখানে ভেরিয়েবল করেছিলাম? ডিএলভিএফবি কি? অর্ডার গুলো স্যার রেডি আছে। আচ্ছা, এটার আই বটনে ক্লিক করতে হবে। আই বটনে ক্লিক করার পরে এটার নাম কি দেওয়া আছে? ই কমার্স ডট ভ্যালু ভ্যালু। এটার এই যে থ্রি ডট আছে না, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে কি করব? কপি। কপি। আর এখানে আমরা পিন্টারেস্ট দেওয়া আছে, এখান থেকে কপি অফটা কেটে দিব। আর পিন্টারেস্টের জায়গায় কি দিব? জি অ্যাডস, মানে কি ডিএলভি গুগল অ্যাডস অর্ডার ভ্যালু। সেভ করে দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে সেটাকে সিলেক্ট করে দিব, ডিএলভি জি অ্যাডস।
ডিএলবি এই যে জিএফস অর্ডার ভ্যালু দিয়ে দিলাম, নিয়ে নিল। তারপর কি ট্রানজ্যাকশন আইডি, তারপর প্লাসে ক্লিক করি। এখানে দেখি আমরা ট্রানজ্যাকশন আইডি নিয়েছিলাম নাকি নেই নাই। প্রোডাক্ট আইডি আছে, পারচেস আইডি আছে। আচ্ছা ট্রানজ্যাকশন আইডিটা আমরা নেই নাই, ট্রানজ্যাকশন আইডিটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা আর এখান থেকে